শুভ সকাল। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন আমরা দ্বিতীয় শ্রেণীর হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা ক্লাস করব। অর্ক, তুমি কি বইটা নিয়েছো? হিন্দু ধর্ম বই এবং খাতা কি তোমার সামনে আছে? আচ্ছা, ঠিক আছে। বলো, আমরা গত ক্লাসে কি পড়েছিলাম? প্রশ্ন উত্তর। প্রশ্ন উত্তর কোন অধ্যায় থেকে পড়েছিলাম? উপাসনা থেকে। উপাসনা ও প্রার্থনা, ঠিক আছে। আমার প্রথম সাময়িক পরীক্ষায় শুধুমাত্র আর একটা অধ্যায় বাকি আছে। অধ্যায়টার নাম কি বলো? চতুর্থ অধ্যায়ের নাম কি? চতুর্থ অধ্যায়, এটার নামটা বলো। স্তোত্র পাঠ ও আবৃত্তি। চতুর্থ অধ্যায়ের নাম কি? স্তোত্র পাঠ ও আবৃত্তি। আচ্ছা, বই আছে তোমার সামনে, বইটা নিয়েছো অর্ক? স্তোত্র মানে হচ্ছে শ্লোক, ঠিক আছে। স্তোত্র মানে হচ্ছে শ্লোক, পাঠ মানে হচ্ছে পড়া। শ্লোক পড়বে এবং কি আবৃত্তি করবে, ঠিক আছে। তোমার সামনে বই আছে, 10 পৃষ্ঠা বের করো। বের করেছো? জোরে কথা বলো একটু। বের করেছো? আচ্ছা, তাহলে প্রথম থেকে একটু পড়ো। স্তোত্র পাঠ ও আবৃত্তি। এরপর কি লিখেছে একটু পড়ো তো। মহাপুরুষের গুণ গানকে বলে। মহাপুরুষের গুণগানকে, গুণগানকে বলবো না আমরা। মহাপুরুষের গুণগানকে কি বলে? বলে। স্তোত্র। কি বলে? স্তোত্র। স্তোত্র বলে। মহাপুরুষের গুণগানকে বলা হয় স্তোত্র, ঠিক আছে। কয়েকটি স্তোত্রের নাম বলো তো। চণ্ডী স্তোত্র, গীতা স্তোত্র, দেবী স্তোত্র, ঠিক আছে। গুরুর প্রণাম আছে, বাংলা প্রার্থনা আছে, ঠিক আছে। মহাপুরুষের গুণগানকে বলা হয় স্তোত্র। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় স্তোত্র কাকে বলে, তুমি কি বলবে? তোমাকে যদি মিস প্রশ্ন করি স্তোত্র কাকে বলে, তাহলে অর্ক কি উত্তর দিবে? চণ্ডী স্তোত্র। মহাপুরুষের গুণগানকে স্তোত্র বলে। স্তোত্র কাকে বলে অর্ক? মহাপুরুষের গুণগানকে স্তোত্র বলে। মহাপুরুষের গুণগানকে স্তোত্র বলে। কয়েকটি স্তোত্রের নাম বলো। কিসের কিসের স্তোত্র থাকতে পারে, নামগুলো একটু বলো। চণ্ডী স্তোত্র, গীতা স্তোত্র, দেবী স্তোত্র, গীতা স্তোত্র, দেবী স্তোত্র। আচ্ছা, ঠিক আছে। এবার দেখো তোমার বইতে যেটা লেখা আছে, আমি একটু পড়ি। জগদীশ্বর পরম দয়াময়, মহাপুরুষ ভগবানের গুণগানকে স্তোত্র বলে। মহাপুরুষ ভগবানের গুণগানকে স্তোত্র বলে, ঠিক আছে। এই স্তোত্রের দ্বারা ভক্ত ভগবানের কৃপা লাভ করতে সক্ষম হয়। তুমি যখন প্রার্থনায় বসে স্তোত্রগুলো পাঠ করবে, তখন তুমি কেন করছো এটা? ভগবানের কৃপা লাভ করার জন্য, ঠিক আছে। এই স্তোত্র নিয়মিত আবৃত্তির ফলে ঈশ্বরের আরাধনা হয়।
আমরা প্রার্থনায় বসে এইসব স্তোত্রগুলো নিয়মিত পাঠ করব। ঠিক আছে? প্রতিদিন অন্তত একবার হলেও এই স্তোত্র পাঠ করা সবার জন্য আবশ্যক। প্রতিদিন অন্তত কয়বার পাঠ করতে হবে এই স্তোত্রগুলো? 3 বার। এই স্তোত্রগুলো হ্যাঁ 3 বার পাঠ করলে তো অবশ্যই ভালো, কিন্তু তুমি যদি 3 বার না পারো, তোমাকে প্রতিদিন অন্তত একবার হলেও স্তোত্রগুলো পাঠ করতে হবে। কেমন? ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখানে দেখলাম স্তোত্র কাকে বলে এবং কয়েকটি স্তোত্রের নাম। একটা কথা বলবো? বলো। কালকে আমরা বাড়িতে যাব। কালকে তোমরা বাড়িতে যাবে? হ্যাঁ। তাহলে তো কালকে কখন আসবে? শনিবারে বিকালে। শনিবার বিকেলে? হ্যাঁ। কালকে কি সকালে চলে যাবে নাকি ক্লাস শেষ করে যাবে? সকালে যেতে হবে। সকালে চলে যাবে? আচ্ছা, ঠিক আছে। তাহলে তুমি সময় পেলে ই-লার্নিং থেকে দেখে নিও কালকের ক্লাসটা। মিস ই-লার্নিং এ দিয়ে দিব, তুমি সময় করে একটু দেখে নিও। কেমন? আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে পড়লাম স্তোত্র কাকে বলে এবং আবৃত্তি কাকে বলে। স্তোত্র কাকে বলে পড়েছি আমরা, এবং আবৃত্তি এখনো পড়িনি, কয়েকটি স্তোত্রের নাম পড়েছি। ওকে, এখন দেখো নিচে লেখা আছে আবৃত্তি। আবৃত্তি কাকে বলে? কি লিখেছে অল্প একটু পড়ো। সূত্র পড়ার ভঙ্গিমাকে আবৃত্তি বলে। অর্থাৎ স্তোত্র পাঠ করার ভঙ্গিমাকে আবৃত্তি বলে। স্তোত্র পাঠ করার ভঙ্গিমাকে আবৃত্তি বলে। আচ্ছা, তাহলে তুমি এখন তোমার বইতে দেখো তো প্রথমে কোন স্তোত্রটা আছে। 10 পৃষ্ঠায় একটু দেখো প্রথম কোন স্তোত্রটা আছে। প্রথমে আছে গুরুর প্রণাম মন্ত্র। কি আছে? গুরুর প্রণাম। গুরুর প্রণাম। আমরা এখন তাহলে গুরুর প্রণাম মন্ত্রটা পড়বো। কেমন? তুমি কি এই মন্ত্রটা পারো অর্ক? গুরুর প্রণাম মন্ত্রটা পারো? ওই শিখিনি। এমনিতে পারো? না। প্রার্থনায় বসে কখনো পড়েছো এটা? না। আচ্ছা, মিস তাহলে পড়ছি, একটু শোনো। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। ঠিক আছে? এবার দেখি তুমি একটু পড়ো। অখণ্ড, মিসের সাথে পড়ো। অখণ্ড পড়ো, মিসের সাথে পড়ো। অর্ক, অর্ক শুনতে পাচ্ছ? হ্যাঁ। শুনতে পাচ্ছ? তুমি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ। তাহলে আমার সাথে একটু পড়ো। অখণ্ড অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন ব্যাপ্তং যেন পড়ো, ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। এবার অর্থটা পড়ো, বাংলা অর্থটা পড়ো। এতক্ষণ আমরা এটা সংস্কৃত ভাষায় পড়লাম, এখন এটার বাংলা করব আমরা। অর্থটা পড়ো। যিনি খণ্ডহীন
খণ্ডহীন গোলাকার গোলাকার বিশ্বব্যাপ্ত হয়ে আছেন। বিশ্বব্যস্ত হয়ে আবার আছেন। পড়ো। যিনি আর খণ্ডহীন যিনি গোলাকার খণ্ডহীন গোলাকার গোলাকার বিশ্বব্যস্ত হয়ে আছেন। অর্থাৎ সমস্ত কি বিশ্বব্যাপী আছেন, সমস্ত বিশ্ব জুড়ে আছেন তিনি। তার স্বরূপ তিনি দেখিয়েছেন, তার রূপ তিনি দেখিয়েছেন শ্রীগুরুকে আমাদের নমস্কার, যিনি খণ্ডহীন গোলাকার বিশ্বব্যাপ্ত হয়ে আছেন, তার স্বরূপ তিনি দেখিয়েছেন, সেই শ্রীগুরুকে আমরা নমস্কার জানাচ্ছি। ঠিক আছে? এই মন্ত্রটা তুমি দেখেছো? তোমার বইটা 1 নম্বরে আছে, একদম দেখেছো? আচ্ছা, এটা কিন্তু তুমি বাসায় পড়বে, মিস পড়ালাম, তুমি বাসায় পড়বে, যদি না পারো মিসকে বলবে, মিস আবার পড়ে দিব তোমাকে। ঠিক আছে? আচ্ছা, পড়ো তাহলে পারবে। এবার দেখো, এবার কি আছে বলো তো? পরের স্তোত্রটা কি? দেবী স্তোত্র। এটা কি আছে? দেবী স্তোত্র। দুর্গাপূজার সময় আমরা স্তোত্র পাঠ করি না? দেবী স্তোত্রগুলো পাঠ করি না? হ্যাঁ। এটা তো পারবি। যা দেবী সর্বভূতেষু, এটা পারো না ওকো? দেখি এটা শোনাও তো মিসকে একটু। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ মাতৃরূপেণ। জোরে পড়ো, হচ্ছে, তুমি জোরে পড়ো। সংগীতা নমস্তস্যৈ সংস্থিতা, মাতৃরূপেণ সংস্থিতা। নমস্তস্যৈ নামো নমঃ। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী জোরে। যা দেবী মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। অর্থটা পড়ো। যে দেবী সকল জীবের মধ্যে মৃত্যুরূপে, যে দেবী সকল জীবের মধ্যে কোন রূপে আছেন? তাকে মাতৃরূপে আছেন। যে সকল জীবের মধ্যে মাতৃরূপে রয়েছেন, তাকে নমস্কার, নমস্কার, বারবার নমস্কার। এই যে লিখেছে না, নমস্তস্যৈ 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 নমো নমঃ, অর্থাৎ তাকে নমস্কার, নমস্কার, বারবার নমস্কার। দেখেছো? দেখেছেন? আপনি দেখেছেন? দেখেছি। আচ্ছা, এটা আরেকবার পড়েন তো। যে দেবী সকল, না, আমি অল্প গলা শুনতে পাচ্ছি না, হবে না, জোরে পড়ো। যে দেবী সকল জীবের মধ্যে মাতৃরূপে তাকে নমস্কার, নমস্কার, বারবার নমস্কার। আচ্ছা, এবার শ্লোকটা আরেকবার পড়ো, অল্প জোরে পড়বে, জোরে না পড়লে আবার পড়তে দিব। কোনটা? যা দেবী সর্বভূতেষু। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ।
এবার আমরা কি কি পড়েছি? গুরু স্তোত্রটি পড়েছি, দেবী স্তোত্র পড়েছি, গুরু স্তোত্র পড়েছি, দেবী স্তোত্র পড়েছি। এখন আমরা কিসের স্তোত্র পড়ব? চণ্ডী স্তোত্র। এখন আমরা পড়ব চণ্ডী স্তোত্র। এটা পারো? দেখো তো একটু, আমার মনে হয় এটাও পারো। এটাও আমরা পূজার সময় পাঠ করি। শরণাগত দিনার্থ পারো? না, এই দুষ্ট, পারো? পারি না। পারো না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পড়ছি, তুমি আগে পড়ো। উপরে কি লিখেছি এটা পড়ো। শরণা এটা চণ্ডী শ্লোক। চণ্ডী চণ্ডী শ্লোক। হ্যাঁ, দেখো তো এটা তোমার বইতে কত নাম্বার আছে? 3। ভেরি গুড, 3 নাম্বার। 3 নাম্বার আছে। ঠিক আছে, এখন দেখো তাহলে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বসার্থী হরি দেবী নারায়ণী নমস্তুতে। তাহলে কি বলছে? হে দেবী নারায়ণী, তুমি আশ্রয় প্রার্থী, দিন দুঃখী ও পীড়িত মানুষকে পরিত্রাণ করে থাকো। তুমি সকলের দুঃখ কষ্ট দূর করো, তোমাকে নমস্কার। আবার পড়ো তাহলে, তুমি আগে শ্লোকটা পড়ো, না পারলে আমি বলে দিব, তুমি পড়ো। শরণাগত দীনার্থ, বলো। গত বলবে না, এটা গত। গত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বসার্থী হরি দেবী, বলো। সর্বসার্থী হরি দেবী হরে দেবী নারায়ণী নমস্তুতে। নারায়ণী নমস্তুতে। এবার অর্থটা পড়ো। হে দেবী, হে দেবী নারায়ণী, তুমি আশ্রয়ী প্রার্থী, নারায়ণী তুমি আশ্রয় প্রার্থী, মানুষকে পরিত্রাণ করে থাকো, তুমি সকলের দুঃখের কষ্ট দূর করো, দুঃখ কষ্ট দূর করো, তোমাকে নমস্কার। তাহলে এটা আমরা কিসের শ্লোক করলাম? চণ্ডী শ্লোক। চণ্ডী শ্লোক। আমরা তাহলে এখন পড়লাম গুরুর প্রণাম মন্ত্র, দেবী স্তোত্র, চণ্ডী স্তোত্র, ঠিক আছে? এবার আমরা কি পড়ব? দেখো তো অর্ক, এটা কি আছে তোমার বইতে? 11 পৃষ্ঠায় দেখো তো কিসের শ্লোক আছে? 11 পৃষ্ঠা গীতা শ্লোক। গীতা শ্লোক। আজকে এগুলো পড়তেই থাকবো। এগুলো তো জানতে হবে, তাই না? কারণ আজকে তো আমাদের অধ্যায়টার নামই স্তোত্র পাঠ। 1 মিনিট আসতে জল খাবো। আমাদের এই অধ্যায়টার নামটাই তো হচ্ছে স্তোত্র পাঠ, তো আমাদেরকে তো স্তোত্রগুলো অবশ্যই জানতে হবে, পড়তে হবে।
তাহলে তুমি দেখো 11 পৃষ্ঠা বের করো, গীতা শ্লোকটা কি আছে একটু পড়ো। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুঃখিতাং দুষ্কৃতাং তাং না ধর্ম ম হসন্ত তাম। সংগ্রাপনায় প্রথম লাইনটা আবার পড়ো। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আবার পড়ো। পরিত্রাণায় সাধূনাং বিনাশায় বিনাশায় চ কিভাবে পড়বে এটা? হ্যাঁ, দুষ্কৃতাম বলো। তাম না তাম ম দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থটা পড়ো। সাধুগণের রক্ষা করা দুষ্টগণের বিনাশের জন্য এবং ধর্ম প্রতিষ্ঠার জন্য আমি যুগে যুগে দেহ ধারণ করে অবতীর্ণ হই। এবং ধর্ম প্রতিষ্ঠার জন্য আমি যুগে যুগে দেহ ধারণ করে অবতীর্ণ হই। ঠিক আছে, আমরা পড়লাম গুরু স্তোত্র, দেবী স্তোত্র, চণ্ডী স্তোত্র এবং গীতা স্তোত্র, 4টি শ্লোক পড়লাম। এখন তুমি খাতাটা নাও। আচ্ছা, তুমি আগে তোমার ডায়েরিটা আছে সামনে? ডায়েরি আছে ওরকম? আগে তাহলে ডায়েরিটা দিয়ে নি, কেমন? আচ্ছা, দেখো, হিন্দু ধর্ম এটা এখনো শেষ হয়নি। দেখো, হিন্দু ধর্ম ধর্ম বুঝেছো? স্তোত্র পাঠ, এই কথাটা লিখো। স্তোত্র পাঠ ও আবৃত্তি, অধ্যায়টার নামটা লিখো। আচ্ছা, স্তোত্র পাঠ ও আবৃত্তি। পাঠ পাঠ ও আবৃত্তি। স্তোত্র পাঠ ও আবৃত্তি রিডিং পড়বে, অর্থাৎ অধ্যায়টা রিডিং পড়বে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার বাড়ির কাজ। স্তোত্র পাঠ ও আবৃত্তি রিডিং পড়বে। কিছু লিখা দিবেন না? না, আজকে শুধু পড়া দিব।
আজকে পড়া দিব, কালকে পড়া জিজ্ঞেস করব। আচ্ছা দেখি পারি নাকি রিডিং। ঠিক আছে, আজকে পড়া দিব, কালকে পড়া জিজ্ঞেস করব এবং শূন্যস্থান পূরণ, মিলকরণ এগুলো শিখাবো। রিডিং অনুষ্কা, রিডিং পড়া ও আকার পড়া। ডয় শূন্যর আকার, ডয় শূন্য বয় শূন্যর হবে না, ডয় শূন্যর। পড়া। আচ্ছা পড়বে লিখি তাহলে আচ্ছা ঠিক আছে, যতটুকু লিখেছো থাক। শোনো, এখন আমরা ক্লাসে একটা শ্লোক লিখবো, ঠিক আছে? একটা মন্ত্র আমরা লিখবো একটু। খাতা বের করো, গুরুর প্রণাম মন্ত্রটা লিখো, শুধু সংস্কৃতটা লিখবে, এই 2 লাইন। অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ, এতটুকু লিখবো। কোনটা? এই যে অখণ্ড মণ্ডলাকারং, এটা লিখবো, এই 2 লাইন লিখবো। গীতা স্রোত, গীতা শ্লোক না, গুরুর প্রণাম মন্ত্র। গুরু কোথায়? এটা 1 নাম্বারটা তোমার বইতে দেখো, 1 নাম্বার গুরুর প্রণাম। হ্যাঁ এটা কটুক। এটা শুধু সংস্কৃত শ্লোকটা এখন লিখবো, এখন তো সময় শেষ হয়ে যাচ্ছে, আমরা শুধু সংস্কৃত শ্লোকটা একটু লিখবো, কেমন? আচ্ছা লিখতে হবে। আরো মজা। একটা একটা শব্দ পড়ো, পড়ে পড়ে লিখো। এটা ইজ নাম সিডব্লিউ। আজকে 3 তারিখ। তিন তারিখ 3 মাস। 3 মাস 2021। কোথায় রাখা? আর কোন আছে? গুরু কেমন আছো? কোথায়? 1 বছর পর দেখলাম শ্যামার চেহারা। শ্যামা তুমি ভালো আছো? শুনতে পাচ্ছ? শ্যামা নেই এখানে। ওদের গুরু অঙ্ক লিখেছ? এই মন্ত্রটা কিন্তু লেখা শিখতে হবে, কারণ এটা তোমার প্রশ্ন উত্তরও আছে, ঠিক আছে? এই জন্য আমি এটা লিখাচ্ছি। এই মন্ত্রটা তোমার প্রশ্ন উত্তরে আছে, এই জন্য আমি এটা লিখাচ্ছি। বুঝতে পেরেছো? হ্যাঁ। আজকে কিন্তু এইচডব্লিউ তো কোনো লেখা দেইনি, তোমরা শুধু অধ্যায়টা ভালো করে রিডিং করবে। 4র্থ অধ্যায় খুব ভালো করে রিডিং করবে, আগামীকাল যেটা পড়াবো সেটার উপর দিব, ঠিক আছে? আচ্ছা এখন লিখেছো? অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। প্রণাম
গুরুর প্রণাম মন্ত্র, বইয়ের 1 নাম্বার শ্লোকটা, গুরুর প্রণাম মন্ত্র। প্রণাম মন্ত্র। শ্যামা, তুমি কি কথা শুনতে পাচ্ছ? শ্যামা, তুমি কথা শুনতে পাচ্ছ? বইতে গেলে কি? শ্যামা, তুমি কি মিসের কথা শুনতে পাচ্ছ? আচ্ছা, অর্ক পড়ে পড়ে লিখো, প্রথম লাইনটা পড়ো। অখণ্ড। অখণ্ড মানে হচ্ছে খণ্ডহীন। হ্যাঁ। ও সরে আস। খণ্ড। অখণ্ড কোথায়? মণ্ডলা। অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরম। ওকে দেখাও যাচ্ছে না, আর কিছু তুমি লিখো। বলতেছি আমি। আর 3 মিনিট আছে, তাড়াতাড়ি 2টো লাইন লেখা শেষ করো। মন্ডলা। এটা বই থেকে দেখে লিখতে পারবে? হ্যাঁ, বইতেও আছে, বই থেকেও দেখে লিখতে পারবে। বইতে 1 নাম্বার শ্লোকে, বইয়ে 10 পৃষ্ঠায় 1 নাম্বার শ্লোক। কারণ শুধু ভিডিওটা চালু রাখতে। কারণ কটা বাজে? আমি বুঝতে পারছি না মিনিট আছে। তোমার কথা শুনতে পাচ্ছ কিনা। তোমাকে একটু বলি, তোমার বাড়ির কাজ হচ্ছে এই অধ্যায়টা শুধু রিডিং পড়বে, স্তোত্রপাঠ এবং আবৃত্তি অধ্যায়টা রিডিং পড়বে, অর্থাৎ 4র্থ অধ্যায়। তোমার বইতে 4র্থ অধ্যায় খুব ভালো করে রিডিং করবে। আগামী ক্লাসে এই অধ্যায় থেকেই আমি অন্য টপিকসগুলো নিয়ে আলোচনা করব। 14 মিনিটে এগুলো? হুম। আরো 2 মিনিট। অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুবে নমঃ। নেক্সট যেদিন ক্লাস থাকবে, আগামীকাল ক্লাস আছে, আমি কিন্তু শ্লোকগুলো জিজ্ঞেস করব সবার থেকে। আমি শ্লোকগুলো কিন্তু জিজ্ঞেস করব মুখে, সবাই আমাকে পাঠ করে শোনাবে। শ্লোকগুলো আমাকে পাঠ করে শোনাতে হবে। কালকে আমি থাকবো না। যেদিন থাকবে ওই দিন জিজ্ঞেস করব। আচ্ছা। তো ছাতা তো যেন
ঠিক আছে, তাহলে অর্ক তুমি এটা যতটুকু লিখতে পেরেছো ঠিক আছে, যতটুকু লিখতে পারোনি তুমি তোমার বই থেকে লিখে নিতে পারবে অথবা এই লার্নিং থেকে দেখে লিখে নেবে। এটা আমি এমনিতেই লিখাচ্ছি, অর্ক স্ক্রিনে দাগ দিবে না। আজকে তাহলে আমি ক্লাস শেষ করছি, ধন্যবাদ, ভালো থেকো। আচ্ছা।